নমস্কার সবাইকে। আমি ডক্টর অভিজিৎ। আমি আপনাকে বলতে চাই কেমন করে এসআইআর ফর্ম ফিল আপ করা যায়, এটা সঠিক উপায়। তো এটা একটি ডেমো ফর্ম। এখানে ফার্স্টে আপনার ডেট অফ বার্থ আপনি ভরবেন। এটা আপনি ইংরাজিতে ভরার ট্রাই করবেন। সেকেন্ড, আধার নাম্বার। এটা অপশনাল, কিন্তু ভরলে ভালো হয়। এটাও ইংরাজিতে ভরার ট্রাই করবেন। তারপর মোবাইল নাম্বার, প্রেফারেবলি আপনি এই মোবাইল নাম্বারটা ভরুন যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, না হলেও ঘরের কোনো মোবাইল নাম্বার আপনি ভরতে পারেন। তারপর ফাদার্স নেম অর গার্জিয়ানস নেম। এখানে বিবাহিত মহিলাদের আপনারা নিজের বাবার নামটা লিখবেন, কেন স্বামীর নাম পরে জায়গা দেওয়া আছে, ওটা এখানে। তারপর বাবার এপিক নাম্বার, দ্যাট ইজ ভোটার আইডি কার্ড নাম্বার। বাবার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে দেবেন, থাকলে দেবেন। এটা আপনি নিজের বিএলও থেকে গিয়ে নিজের বাবার ভোটার ইনফরমেশনস আনতে পারেন। তারপর মায়ের নাম আর মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার। তারপর স্বামীর নাম আর স্বামীর ভোটার আইডি কার্ড নাম্বার। এবার এখানে দুটো কলাম দেওয়া আছে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। লেফট সাইডে যদি আপনার নাম 2002 এসআইআরে দেওয়া থাকে সেখানে আপনি লেফট সাইড ভরবেন, আর যদি আপনার নাম 2002 এসআইআরে না থাকে তাহলে আপনি রাইট সাইড ভরবেন। রাইট সাইডে কার ইনফরমেশন ভরবেন? রাইট সাইডে আপনার বাবার তরফ থেকে যেই আত্মীয়ের নাম 2002 এসআইআর ভোটার এনরোলমেন্ট ফর্মে রয়েছে তার ইনফরমেশন এখানে ভরতে হবে। যদি আপনার বাবার নাম 2002 এসআইআর ভোটার লিস্টে আছে তো আপনি ওইটা ভরবেন। যদি আপনার ঠাকুরদাদার নাম 2002 এসআইআর ভোটার লিস্টে আছে আপনি সেটা ভরবেন। তো ফার্স্ট আমি রাইট সাইড দেখাবো। রাইট সাইড আবার বলে দিই, ওরাই ভরবে যার নিজেদের নাম 2002 ভোটার লিস্টে, বিধানসভা ভোটার লিস্টে নেই, কিন্তু তাদের বাবা না হলে ঠাকুরদাদার নাম আছে। ঠাকুমার নাম হলেও চলবে, বাবা মা ঠাকুরদাদা ঠাকুমা ওদের নাম আপনি রাইট সাইডে ভরবেন। ফার্স্টে নেম ভরবেন। সেকেন্ড, যদি ওদের ভোটার আইডি কার্ড নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে বলবেন। রিলেটিভস নেমে আপনি যখন এনরোলমেন্ট ফর্মটা ডাউনলোড করবেন তখন ওই একই রোতে যেখানে আপনার বাবা, ঠাকুমা, ঠাকুরদাদা ইয়া মায়ের নাম যেটা আপনি এই নামে ইনপুট করছেন তার একই রোতে মানে সোজাসুজি দেখবেন একটা আত্মীয়ের নাম দেওয়া থাকবে 2002 ভোটার এনরোলমেন্ট ফর্মে, বিধানসভা ভোটার এনরোলমেন্ট ফর্ম 2002তে। আমি ভিডিওর লাস্টে ওটা বলে দেব কি কোন ওয়েবসাইট থেকে আপনি গিয়ে অনেক ইজিলি ডাউনলোড করতে পারেন। তো সেখানে প্রথমে বাবার নাম ভরবেন, তারপর বাবার, ধরুন আপনার বাবার নামই আছে 2002 ভোটার লিস্টে, তাহলে বাবার নাম এখানে চলে আসলো। এটা আপনার ঠাকুরদাদার নামও থাকতে পারে, তো তখন আপনার ঠাকুরদাদার নাম এখানে চলে আসবে। তারপর ওনারই ভোটার আইডি কার্ড নাম্বার ওখানেই পেয়ে যাবেন, একই সোজাসুজি একটা রো বলে ওই রোতেই দেওয়া থাকবে। আর যদি না থাকে, কেন আগেকার ভোটার আইডি কার্ডে অনেক সময় হতো না, তো এটা আপনি খালি ছেড়ে দেবেন এপিক নাম্বার। তারপর রিলেটিভ নেম যে বললাম একই রোতে থাকবে, ওনার রিলেটিভ যারই নাম দেওয়া হবে ওনার বাবার নাম হতে পারে, তা সেটা এখানে লিখে দেবেন। তো যদি আপনি উপরে ঠাকুরদাদার নাম দিচ্ছেন তো ঠাকুরদাদার বাবার নাম লিখবেন। যদি এখানে নিজের বাবার নাম দিচ্ছেন তাহলে বাবার বাবা মানে আপনার ঠাকুরদাদার নাম এখানে আসবে। এবার যে সম্পর্ক জিনিসটা,
এটা আপনার সাথে ইনার কি সম্পর্ক সেটা আপনি এখানে দেবেন। আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার যার 2002 ভোটার লিস্টে নাম আছে তার কী সম্পর্ক সেটা সম্পর্ক জায়গায় দেবেন। তারপর জেলার নাম দেবেন। আর ওই 2002 যে এনরোলমেন্ট ফর্ম ওতেই আপনার এসি নেম মানে বিধানসভার নাম দেওয়া থাকবে, এসি নাম্বার দেওয়া থাকবে, বিধানসভা নাম্বার আর নাম একসাথে দেওয়া থাকবে। এটা উপরে লেফট হ্যান্ড সাইডে দেওয়া থাকবে। আমি আপনাকে ভিডিওর লাস্টে ওই এনরোলমেন্ট ফর্মটা দেওয়ার ওয়েবসাইট আর এনরোলমেন্ট ফর্ম দেখিয়ে দেবো এই নাম্বারগুলো কোথায় হবে। এসি নাম্বার উপরে লেফট সাইডে থাকে, পার্ট নাম্বার উপরে রাইট সাইডে থাকে। উপরে রাইট সাইডে পার্ট নাম্বার থাকে, আর সিরিয়াল নাম্বার যে রোটা আপনি দেখবেন, যেই রোতে আপনার ফ্যামিলি মেম্বারের নাম থাকবে, বাবার নাম হোক ঠাকুরদাদার নাম হোক, যেটা আপনি এখানে লিখেছেন সেই রোয়ের সিরিয়াল নাম্বারটা যেই সিরিয়াল নাম্বার হবে ওটা আপনি এখানে ইনপুট করবেন। ঠিক আছে, এটা হলো আপনার ফর্ম কীরকম করে ভরতে হবে যদি আপনার নাম, আপনার নিজের নাম 2002 বিধানসভা ইলেকটোরাল রোলে না থাকে। এবার যদি আপনার নাম থাকে তাহলে এটা খুবই সোজা। এখানে নিজের লেফট সাইডে ভরবেন, নিজের নাম দেবেন, নিজের ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন যেটা সেমই থাকে। তারপর নিজের বাবা ইয়া মায়ের নাম দিতে পারেন। এখানে সম্পর্ক লিখবেন। আপনি যদি বাবার নাম দেন তাই বাবা পিতা লিখবেন, আর যদি মায়ের নাম দেন মাতা লিখবেন। এখানে যদি আমি একবার বলে দিই, যদি আপনি রাইট সাইডে ভরছেন, এই যে রাইট সাইড যেখানে আপনার নিজের ভোটার আইডির নাম নেই, আপনার কোনো আত্মীয়ের আছে, ওই ক্ষেত্রে যদি ঠাকুরদাদার নাম থাকে আপনার সম্পর্ক ঠাকুরদাদার সাথে ঠাকুরদাদা হবে, তো এখানে ঠাকুরদা বলে লিখবেন সম্পর্ক এতে। এবার চলে আসি এখানে লেফট সাইডে ডিস্ট্রিক্টের নাম দেবেন, স্টেট পশ্চিমবঙ্গ, এসি নেম বিধানসভার নেম যে আমি বললাম উপরে লেফট সাইডে থাকবে, ওর সাথে সাথেই বিধানসভার নাম্বার থাকবে। ঠিক আছে, নাম্বার দিয়ে নামটা থাকে উপরে লেফট সাইডে 2002 ভোটার লিস্টে। আর পার্ট নাম্বার উপরে রাইট সাইডে থাকে, আর তারপর সিরিয়াল নাম্বার। তো এটা আপনি নিজেরই সিরিয়াল নাম্বারটা দেবেন। ঠিক আছে, এটা সবচেয়ে লেফট সাইড মানে সবচেয়ে বাঁদিকের কলামে সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে দেওয়া থাকে, তো ওই সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ। এবার আমি আপনাকে বলে দেবো কী করে 2002 ভোটার লিস্ট ডাউনলোড করা যায়।